রাষ্ট্রপতি জিয়া রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিক্ষিত হয়েছে এবং যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরো ঘনিষ্ঠতর হয়েছে। প্রতিটি বৈঠকে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নে এই দুই ব্যক্তিত্বের অবদান অসম্মানে ব্যক্ত করে। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং এর সঙ্গে সাথে গ্রেট হল অফ পিপল অনুষ্ঠিত বার্ষিক সভায় সেখানে তার সাথে আরো উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এ সময় আমাদের জাতীয়ভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করি। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি, আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং এক তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ দেন এবং দ্রুতই নির্বাচিত সরকারের সাথে নতুন ভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরিচিত বন্ধু রাষ্ট্র হিসাবে চীনের অবদান সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও স্বাস্থ্য সেবা, উচ্চ শিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী করে আমরা এর অধিকতর প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছে, যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সকল বিনিময় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তা আরো দৃঢ়তর হতে পারে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে ইচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা আমরা জানিয়েছি যেখানে জনগণ জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং ব্যাপকতা বিশ্ব মানবতার আহ্বান জানিয়েছি।